আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার অশেষ রহমত, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তবে এই ভিডিওর মূল আলোচনা হলো ইয়া আল্লাহ নামে জিকির করলে কোন কোন ফজিলত, মানে ইয়া আল্লাহ জিকিরে কোন ধরনের কোন ফজিলত রয়েছে। এর মধ্যে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ফজিলত নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যেটা আপনাদের সবাইকে না বললেই নয়, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কী হবে, যে আমি পরবর্তীতে যে সকল ভিডিও আপলোড করব তা আপনাদের কাছে সবার প্রথম পৌঁছাবে। তো আমরা আমাদের আলোচনা চলে আসি। এর আগে বলবো, আল্লাহ তাআলা বলেছেন, পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, অর্থাৎ আল্লাহ পাকের সর্বোত্তম নামসমূহ আছে, অতএব তোমরা সেই নামসমূহের দ্বারা তাকে ডাকতে থাকো, তার ইবাদত করতে থাকো। আপনাদের সামনে কথাটা বলার নাম কি, আর যেহেতু আমি আপনাদের সামনে ইয়া আল্লাহ নামে জিকিরের ফজিলত সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, সেহেতু প্রথমেই আপনাদেরকে বলতে চাচ্ছি যে কি কারণে এই ফজিলত জানা দরকার। আল্লাহ তাআলা নিজে পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন যে আল্লাহ তাআলার সর্বোত্তম আসমাউল হুসনা যে নামগুলো আছে, এই নামগুলো দিয়ে জিকির করে আল্লাহকে ডাকে, কলব থেকে আল্লাহকে ডাকে, তার প্রতি আল্লাহ তাআলা অবশ্যই সদয় হন। আর এই প্রসঙ্গে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকির সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সর্বোত্তম। জিকির হচ্ছে একমাত্র সর্বোত্তম ইবাদত, যার মাধ্যমে আল্লাহ তাআলার সর্বাপেক্ষা প্রিয় বান্দা হওয়া যায়। সব দিক থেকে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হওয়া যায় জিকিরের মাধ্যমে মনে শান্তি আসে। মনের যত কথা বা যত খারাপ দিক আছে, যত পাপ কাজ মনের ভিতরে আসে, সব কিছু দূর হয়ে যায়, সকল কামনা দূর হয়ে যায় জিকিরের মাধ্যমে। সেহেতু আল্লাহ তাআলা নিজে বলেছেন, তোমরা আল্লাহ তাআলার নামে সর্বাপেক্ষা যে সকল নাম আছে, এই সকল নাম দিয়ে তাকে জিকির করো, তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি সদয় হবে। এখন আমরা ইয়া আল্লাহ নামটির ফজিলত সম্পর্কে আপনাদের সাথে কয়েকটি কথা বলবো। ইয়া আল্লাহ নামটির প্রথম ফজিলত হচ্ছে, যে কোনো কঠিন রোগ, যে কোনো কঠিন রোগ থেকে যদি আরোগ্য না পায়, চিকিৎসকরাও যাদের আশা ছেড়ে দেয়, সে রোগী যদি নিজে নিজে ইয়া আল্লাহ নামে জিকির করে, অথবা তার পার্শ্ববর্তী আত্মীয় কেউ যদি ওই নামে জিকির করে, তার পাশে বসে জিকির করে ইয়া আল্লাহ নামটি, তাহলে হয়তো আল্লাহ তাআলার বিশেষ রহমতে ওই রোগীটি সুস্থ হয়ে যেতে পারে। দ্বিতীয় যে ফজিলত, যে ব্যক্তি জুমার নামাজের পূর্বে এক নির্জন স্থানে বসে ইয়া আল্লাহ নামটি 200 বার পাঠ করবে, তার সকল মনের বাঞ্ছনা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। এবার তৃতীয় যে ফজিলত আমার জানা, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যেটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি কিন্তু আমার নিজের থেকে বলবো না, এটি বইয়ে দেওয়া আছে। আপনাদের থেকে, আমাদের সবার বাসায় হয়তো নিজ নিজ কোনো একটা ইসলামিক বই আছে। কারোর বইয়ের নাম, কেউ হাদিস বই রাখে বা কেউ অন্যান্য বই রাখে, ইসলামিক বই। আমার বাসায় যে বইটি আছে সেটা হচ্ছে আমলে নাজাত। আমি এই বইটা থেকে কিন্তু পেয়েছি আল্লাহর নামের এই ফজিলতটা। এটি একটি বিশেষ ফজিলত, যেটা আমার মনে হয় আপনাদের সামনে তুলে ধরা খুব দরকার। এই কারণে আমি আজ এই ভিডিওটি তৈরি করলাম। তাই আমি আপনাদেরকে সরাসরি বই থেকে দেখাবো যে এই নামের ফজিলত, এই ফজিলতটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। তাহলে এখন আমি ফজিলতটা আপনাদের সামনে বলি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের ফরজ নামাজ আদায় করে সূর্যোদয়ের সামান্য পূর্বে আল্লাহর নামটি 100 বার জিকির করবে, এবং এরপর আল্লাহ পাকের কয়েকটি 6টি সংযুক্ত নাম আছে, এই 6টি সংযুক্ত নামে জিকির করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে সকল গুনাহ মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেবে, এবং যদি আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেয়, সে ব্যক্তি সদ্য ভূমিষ্ঠ শিশু নেই নিষ্পাপ হয়ে যাবে। আমরা জানি যারা হজ করে তারা কিন্তু সদ্য ভূমিষ্ঠ শিশু নেই নিষ্পাপ হয়ে যায়। তাহলে দেখুন এই নামে জিকিরের ফজিলতটা কি। এই নামে জিকির করে, ইয়া আল্লাহ নামটি জিকির করে, আল্লাহ তাআলার সংযুক্ত 6টি নাম আছে, এই সংযুক্ত 6টি নামের যদি আপনি জিকির করেন, তাহলে জিকির করে যদি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সে হাজি লোকদের মতো
অবশ্যই নিষ্পাপ বানিয়ে দিবে। তাহলে আমরা সেই সংযুক্ত 6টি নাম জেনে নিই। সেই সংযুক্ত 6টি নাম হচ্ছে জাল্লা জালালাহু, অর্থাৎ তাহার মহত্ব অতুলনীয়। দ্বিতীয় নামটি আম্মা নাওয়ালুহু, তিনি সর্বশ্রেষ্ঠ। জাল্লা সানাউহু, তাহার প্রশংসার তুলনা হয় না। তাকাদ্দাসাত আসমাউহু, তাহার নামসমূহ অতি পবিত্র। আজামু শানুহু, তিনি সর্বোচ্চ গৌরবান্বিত। অলা ইলাহা গায়রুহু, এবং তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। এটি আল্লাহ তাআলার সংযুক্ত 6টি নাম। আমি আবার বলছি, জাল্লা জালালুহু, তাহার মহত্ব অতুলনীয়। আম্মা নাওয়ালুহু, তিনি সর্বশ্রেষ্ঠ। জাল্লা সানাউহু, তাহার প্রশংসার তুলনা হয় না। তাকাদ্দাসাত আসমাউহু, তাহার নামসমূহ অতি পবিত্র। আজামু শানুহু, তিনি সর্বোচ্চ গৌরবান্বিত। অলা ইলাহা গায়রুহু, এবং তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। যারা ইয়া আল্লাহ নামটি 100 বার জিকির করে, এই 6টি সংযুক্ত নামে নিজের ইচ্ছা মতো জিকির করে, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা যদি তাকে ক্ষমা করে দেয়, সে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। এই নামের ফজিলতটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আজ। আর যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনেক অনুরোধ যে আমার যে ইসলামিক সকল ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখবেন আপনারা আমলের নিয়তে, বিনোদনের জন্য নয়। আমি আপনাদের সামনে আজ এটা তুলে ধরলাম যাতে আপনারা আমল করতে পারেন, যারা জানেন না তারা যাতে এটি নিয়ে আমল করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে নিজেদের যত গুনাহ আছে সব গুনাহ থেকে মাপ চেতে পারেন। সো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমলের নিয়তে। আজ আপনাদের কাছে এখান থেকে বিদায় নিচ্ছি। তবে আরও একবার বলে দিই আমি যে এই জিকিরটি আল্লাহ নামের এই জিকিরটি ইয়া আল্লাহ জিকিরটি 100 বার করে আল্লাহ তাআলার 6টি সংযুক্ত নাম জাল্লা জালালুহু, আম্মা নাওয়ালুহু, জাল্লা সানাউহু, তাকাদ্দাসাত আসমাউহু, আযামু শানুহু, ওয়া লা ইলাহা গায়রুহু, এই সংযুক্ত 6টি নাম নিজের ইচ্ছা মতো জিকির করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। তাই অবশ্যই সবাই এটিকে আমল করার জন্য চেষ্টা করবেন। এই ফজিলতটা আমল করার চেষ্টা করবেন যাতে আল্লাহ তাআলা আপনারা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে ক্ষমা চাইতে পারেন, যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।